আপনার পরিচয়টা বলেন আগে। আমি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা জাহাঙ্গীরপুর ইউনিয়ন, জাহাঙ্গীরপুর খানপাড়া বাড়ি আমার। আমি অবসর আসার পর থেকে আমার ছোটো ভাই আবু বক্কর বাকির মিয়া, সে 2024 সালে আমার মাকে আমার বাড়ির দক্ষিণে বাড়িয়া ফালায় তৈছি। পরে আমি তাকে সৈয়দ নজরুলে নিয়ে চিকিৎসা করিয়া বাড়িতে আনি। আমার ভাই হাফেজ মৌলানা মুফতি মাহবুর রহমানকে রান দাও দিয়ে দৌড়াইয়া এই গ্রাম সারা করছে। এরপর থেকেই সে আমার সাথে জের। আমি বললাম, তুই এই কাজটা কেন করলে, কেন আমার মাকে মারলে, আর কেন আমার ভাইকে দৌড়াইলি? এরপর থেকে সে আমার পিছনে লাগছে। এর পিছনে লাগিয়া সে খালি বলে যে আমার টেকা, কিসের টেকা, আমি পাই, এইটা সেটা বলে। আর বিভিন্ন সময় দেখা গেছে সে নিশার সাথে জড়িত এবং জোয়ার সাথে জড়িত। জোয়া খেলায় তাকে পুলিশে কয়েকবার হেস্ত ন্যস্ত করে ধরে নিছি। এই অবস্থায় সে দীর্ঘদিন ধরে করতেছে। আর আজকে 3 দিন যাবৎ, গত বৃহস্পতিবার দিন আমার সামু সিভিলের পল্লী বিদ্যুতের লাইন সে বিচ্ছিন্ন করে। এই ঘটনা আমি বাধা দিলে আমারে দাবগিতে দৌড়ায়, সে আমারে মারিয়া লাইব। 15 তারিখ সন্ধ্যা 5টায় সে আমার ফিশারির লাইন, মোটরের লাইন আইসে ছুটাইতে চাইলে আমি তাকে নিষেধ করি। নিষেধ করলে সে আমাকে বাঁশ দিয়া আঘাত করে এবং মাটি দিয়া ঢেল দেয়। তারপরে কিছুক্ষণ পর সন্ধ্যার পরে সে আমাকে বাড়ি থেকে চুরি নিয়ে আসে, বলে তোরে আর এই দেশে রাখবো না। তখন আমি প্রাণের ভয়ে আমি ফিশারি সাইডিয়া অন্য কোথাও আশ্রয় নিছি। সকালবেলা আমি থানায় গিয়ে হাজির হইয়া ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমার আর্জি পেশ করি। আমি তার বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করে আসলাম। আপনার পিছিয়ে ক্ষতি হয়েছে কিরকম? প্রায় 2 লক্ষ টাকার মাছ মারা গেছে। এই মাছ আমি নিয়ে গেছি, দেখাইছি। আরও মাছ এই যে দেখেন পিছনে আছে, মাছ, মরা মাছ। পরবর্তীতে আমি থানায় যাওয়ার পরে কিছু লোকজন আইসা তারে বলার পরে সে এই লাইনটা তাৎক্ষণিকভাবে সংযোগ আমার দিয়া মাছ রক্ষা করে। এটা কি আপনার পিছারি? এটা আপনার পিছারি? এটা আমার পিশারি। তারপরে ওই সাইডে ওইটাও আমার পিশারি। ওইটা না? ওইটাও। এখন কি আপনার প্রাণের ভয় আছে না? মানে যে কোনো মুহূর্তে সে আমারে প্রাণনাশের হুমকি দিতেছে, যে কোনো সময় সে আমারে মারিলতে পারে। সে আমাকে বলতেছে, তোকে আর বাঁচতে দিব না, তোকে রাখবো না, তোকে যে কোনো সময় মারিয়ে লাগবে। রাস্তাঘাটে যে কোনো জায়গায় সে আমারে যে কোনো সময় মারতে পারে। থানায় অভিযোগ করছেন না? থানায় অভিযোগ করছি আমি আইনের আশ্রয় নিছি। আমি নিজের হাতে চাই না আমি আইন তুলে নিতে, কারণ সে যেভাবে আক্রমণাত্মকভাবেও করে, আমি প্রতিবাদ করতে গেলে আমার প্রাণনাশের যে কোনো দুর্ঘটনা সে ঘটাইতে পারে।